আসসালামু আলাইকুম। অনেকে আপডেট জানতে চাইছেন আমাদের খামারের। এই যে বর্তমান আপডেট। নিচে ভীম ঢালাই পর্যন্ত এবং এরপর ভীমের উপরে পিলার, তারপর লিন্টন এই পর্যন্ত কমপ্লিট। এখন বাকি আছে শুধুমাত্র এই যে উপরের যে পিলার এবং লিন্টন এগুলা হয়ে গেলে তারপর উপরে যে ছাদের কাজ, অর্থাৎ আপনার এঙ্গেল দিয়ে এই ছাদের কাজ করা হবে। আপাতত এই পর্যন্ত হয়েছে। এই যে ফাঁকাগুলো দেখতেছেন, এই ফাঁকাগুলো পরবর্তীতে ইট দিয়ে এই পর্যন্ত এগুলোর মতো দিয়ে দেওয়া হবে। আর এই যে ফাঁকাগুলা, এগুলোতে কিন্তু গ্রিল হবে। এই যে ফাঁকাগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে গ্রিল হবে। এবং এটার উপরে যে এই যে দেখতেছেন কাঠ, এগুলো তো পিলার হবে। হওয়ার পর এই যে ফাঁকাটা অংশটা থাকবে, এটা তো গ্রিল হয়ে যাবে আর কি। টোটাল কথা, এই যে এ পর্যন্ত ইট দেখতেছেন, এগুলোর উপরে যা হবে প্রায় 10-12 ফিট যা পাবে উপরে, এটা সম্পূর্ণটাই কিন্তু গ্রিল হবে। অনেকে খরচ সম্পর্কে আপডেট চাইছেন। খরচ অলরেডি যে কাজগুলা হয়েছে এগুলা বাবদ অলরেডি আমার 4 লক্ষ টাকা প্লাস খরচ হয়ে গিয়েছে। শুধুমাত্র মিস্ত্রি খরচে এই পর্যন্ত আমি দিয়েছি প্রায় 80,000-এর উপর। হয়তোবা হিসাব কিতাব করলে তারা আরো পাবে, কারণ তাদের সাথে যেভাবে চুক্তি হয়েছে হয়তোবা মিস্ত্রি খরচই আমার এই ঢালাই টালাই সহ, ফ্লোর ঢালাই সহ সব মিলে হয়তো বা 2.5 লক্ষ টাকা প্লাস হয়ে যাবে, যেটা আইডিয়া করতেছি আর কি। কারণ অলরেডি 80,000 টাকা দিছি, এখনো কিছুই হয়নি, এখনো কাজ অর্ধেক বাকি, আবার এই ঢালাইটা বাকি। ফ্লোর ঢালাইয়েই তো প্রায় 50-60 হাজার টাকা মিস্ত্রি বিল চলে আসবে। টোটাল হিসাব কিতাব করে যেটা বুঝতেছি, উপরে ছাদ দেওয়ার পিছনে আরো প্রায় 2-2.5 লাখ খরচ আছে, গ্রিলের পিছনে না হলেও আরো 2 লক্ষ খরচ আছে। তারপর আরো তো অনেক কাজই বাকি আছে, মাটি ঢুকানো, এই যে সব মিলে টোটাল আশা করছি 10 লক্ষ কমপ্লিট করতে পারবো। বাট আসলে পারবো কিনা আদৌ জানি না, কারণ প্রথমে বাজেট ধরছিলাম 7 লক্ষ, যেটা এখন 10 লক্ষে গিয়ে ঠেকতেছে। শুরুতে চিন্তা করছিলাম 5 লক্ষে কমপ্লিট করে দিব ছোট্ট করে, তারপর চিন্তা করলাম একটু ভালো করে 7 লক্ষে করি। তারপর চিন্তা করলাম যে না, একটু ভালোই করি, 10 লক্ষ যায় যাক। বাট এটা শেষ পর্যন্ত 10 লক্ষ হবে কিনা আল্লাহ পাক জানে। এখনো আসলে ধারণা করতে পারতেছি না হবে কিনা। বাট যেভাবে করতেছি অনেক ভালোভাবে করতেছি, তো আশা করি 10 লক্ষ টাকায় হওয়ার কথা। আর যেহেতু আমাকে খামার করে সবসময়, ভবিষ্যতে আল্লাহ না করুক কোনোদিন যদি খামার কোনো কারণে বন্ধও করতে হয়, যাতে আমার কাজে লাগে, এই জন্য এটা এত হাইডি ভাবে তোলা, যাতে এটা পরবর্তীতে আমার ইচ্ছা হলে আমি গুডাউন হিসেবেও ব্যবহার করতে পারি। তো এই জন্য খরচ হোক, বাট কাজটা ভালো হোক। এটাতে কতগুলো গরু ধরবে আপনারা বলছেন, এটা লম্বালম্বি, এই যে লম্বাটা এটা আছে এক পাশে 60 ফিট, এক পাশে আছে 56 ফিট। আর এই যে ছোট পাশাপাশিটা, এটা এই পাশে আছে প্রায় 27 ফিট ভিতরে, এবং এই এদিকে আছে প্রায় 29 ফিট। তো জমিটা আসলে একটু কোনা আছে, এই জন্য সঠিকভাবে মানে যদি আমি আপনার হিসাব দিই, মোটামুটি ধরেন 28/56 ফিট আছে। তো এখানে গরু মোটামুটি 30টা রাখা যাবে। বাট আমি দেখি কয়টা জায়গা এখন করতেছি। আর খরচ তো বুঝতেই পারতেছেন যে 10 লক্ষ টাকা ধরা হয়েছে, এর থেকে বেশি যাবে, কিন্তু আশা করি 10 লক্ষ টাকার কমে হবে না। মিনিমাম 10 লক্ষ যাবে। আর যদি প্লাস্টার করতে চাই তাহলে হয়তো আরো বেশি যাবে। প্লাস্টার আমি করব, আজ হোক কাল হোক, দেখি এখন বাকিটা কত দূর করতে পারি।